ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, আবু তালেব ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে লালন পালন হইতে লাগলো। যেই দিন আমার ঘরের মধ্যে ভালো ভালো খাবার রান্না করা হইতো, কোরমা, পোলাও, গোশত অনেক কিছু রান্না করা হইতো, যদি আমার ভাতিজা মুহাম্মদ ওই দিন আমাদের খাবারের টেবিলে আমাদের আমাদের সঙ্গে যদি না থাকতো, আমরা গোশত খাইতাম, কোরমা, পোলাও খাইতাম, এত দুনিয়ার ভালো ভালো খাবার খাইতাম, কিন্তু আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রীরা বলতো আজকে খাবার খেয়ে আমাদের তৃপ্তি আসে নাই। আর যেই দিন আমার নবী, আমার ভাতিজা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ভাতিজা যেই দিন আমাদের খাবারের টেবিলের মধ্যে থাকতো, ওই দিন আমরা কোরমা দিয়া, পোলাও দিয়াও যদি না খাইতাম, যদি ভর্তা দিয়া, পান্তা ভাত দিয়াও যদি আমরা খাইতাম, তারপরও আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বিবি বাচ্চারা বলতো আজকে তৃপ্তি সহকারে আমরা খাবার খেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 18 বছর, আল্লাহর হাবিব যখন যুবক বয়সে উপনীত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ঘরের মধ্যে খাবার না থাকলে কোনোদিন ঘরের মধ্যে রান্না হইতো না, চুলার মধ্যে আগুন জ্বলতো না। ওই দিন ওনার ছেলে মেয়ে, বিবি বাচ্চাগুলা না খায়া থাকতো, আল্লাহর হাবিবও না খায়া থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর প্রান্তরে বৈশা আকাশের দিকে তাকায়া তাকায়া মালিকের খোঁজ করতো আর ডাকতো। কোনোদিন খাবারের জন্য কারো কাছে যাই নাই, অন্য চাচাদের ঘরেও কোনোদিন যাই নাই। আবু তালেব একদিন ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার ঘরের মধ্যে চুলার মধ্যে ভালোভাবে আগুন জ্বলে না, আমি ভালোভাবে ইনকাম করতে পারি না, টাকা আনতে পারি না, দিরহাম আনতে পারি না। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি একটা ইনকামের ব্যবস্থা করতা, তুমি যদি একটু কাজ করতা, আমার সঙ্গে যদি ব্যবসা একটু কাজে যদি মনোযোগ দিতা, আমার সঙ্গে যদি একটু কাজ করতা, তাহলে আমার মনে হইতো আমার সংসারের মধ্যে একটু অভাব অনটনতা দূর হইতো। বলুন সুবহানাল্লাহ। আর ওইদিকে মক্কার সম্ভ্রান্ত পরিবারের ধনাঢ্য একজন মহিলা, যেই মহিলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার আল্লাহ 2 বার সালাম জানায় আছে। বলুন সুবহানাল্লাহ। যেই মহিলার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী মহিলা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী মহিলা। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে 3 জন শ্রেষ্ঠ সুন্দরী রমণী রয়েছে, তার জন্য একজন হইল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হইল আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীর, মায়ার নবীর প্রথম স্ত্রী, যিনি হইলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না। ওই মা খাদিজাতুল কুবরা, ওনার কোনো ভাই বোন ছিলেন না, ওনার বাবা ছিলেন ব্যবসায়িক। ওনার বাবা মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। ওনার বাবা যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতে যখন ব্যবসার বাণিজ্যের সব দায়িত্ব চলে আসলেন, মা খাদিজাতুল কুবরা, উনি মহিলা মানুষ, এই মিশরে, শামে, ইয়ামিনে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিভাবে যাইবেন, উনি একজন বিশ্বস্ত একজন পার্টনারশিপ খুঁজতেছে। ওনার বান্ধবী নাফিজা ছিল নাম, বান্ধবীকে বলতেছে, বান্ধবী আমার এত বড় ব্যবসা বাণিজ্য, এত ধন সম্পদ, এত কিছু, আমি মহিলা মানুষ হয়ে তো দেখাশোনা করতে পারবো না। এই মক্কার মধ্যে কি এমন একজন বিশ্বস্ত লোক নাই, যার হাতে আমি চোখ বন্ধ করে আমার সব ধন সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত যার কদমে আমি দিতে পারবো, এমন একজন মানুষই কি মক্কার মধ্যে নাই? নাফিজা ডাক দিয়ে বলে, ও বান্ধবী খাদিজা, টাকা পয়সা তো এমন একটা জিনিস, ধন সম্পত্তি এমন একটা জিনিস, যার হাতে যায় তার কথাই বলে, কিন্তু একজন ব্যক্তি ওই মক্কা শহরের মধ্যে আছে, যাকে সবাই উপাধি দিয়েছে আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। যিনি হাশিমি গোত্রের সন্তান, খাজা আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, খাজা আব্দুল্লাহর একটা ছেলে আছে, এতিম ছেলে, যার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
বলেন না সাল্লাল্লাহু। ডাক দিয়ে বলে, ও বান্ধবী খাদিজা, এমন একজন বিশ্বস্ত মানুষ আছে যার জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, যার কাছে মক্কার কাফের কুফাররা পর্যন্ত তাদের ধন সম্পদগুলা আনামত দিয়ে রাখে। সে হইল খাজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি তোমার চোখ বন্ধ করে সব কিছুর দায়িত্ব তুমি বুঝায় দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে মক্কার কাফেরেরা তহেরা উপাধি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি উপাধি? তহেরা। তহেরা মানে পবিত্রা। উনি এমন একজন সতী, এমন একজন নিষ্ঠাবান, এমন একজন সতী নারী ছিলেন যে মক্কার কাফেররা পর্যন্ত ওনাকে তহেরা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন না। উনি বললেন, বান্ধবী ঠিক আছে, তাহলে ওই খাজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনাকে আমার ব্যবসার পার্টনার হিসেবে থাকবে কিনা তুমি তাকে একটা প্রস্তাব দাও। ওনার বান্ধবী নাফিজা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইলেন, গিয়া বলতেছে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী একজন মহিলা যিনাকে অবশ্যই তুমি চিনো, খাদিজাতুল কুবরা তহেরা। ওই খাদিজাতুল কুবরা তোমাকে প্রস্তাব দিয়েছে। উনি তো মহিলা মানুষ, ওনার ধন সম্পত্তি, ওনার ব্যবসা বাণিজ্য উনি তো বুঝে রাখার জন্য উনি মহিলা মানুষ, এই দায়িত্ব নিতে পারে না। উনি তোমাকে প্রস্তাব দিয়েছে, তো তুমি যদি রাজি হও তাহলে পার্টনারশিপে তোমার সাথে ব্যবসা করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও নাফিজা, আমার তো এত সম্পত্তি নাই জানো, আমার বাবা গর্ভকালীন মারা গেছে, আমার মা আমাকে ছোট রেখে মারা গেছে, যেই দাদা আমাকে অনেক আদর স্নেহ করত, আমার দাদাও আমার 8 বছর বয়সে মারা গেছে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচার কাছে আমি লালিত পালিত হইতেছি। ওনার একজন ম্যানেজার প্রয়োজন, একজন বিশ্বস্ত আমানতদারি তার প্রয়োজন। আপনি যদি ইচ্ছা করেন আজকে থেকে খাদিজাতুল কুবরার ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব বলেন, না আমি তো সেটার দিতে পারবো না, আমার চাচা আছে, আমার চাচা থেকে অনুমতি নিতে হবে। খাজা আবু তালেবের কাছে ডাক দিয়ে বলেন, চাচা, মক্কার এই সম্ভ্রান্ত পরিবার, মক্কার ধনাঢ্য মহিলা, মক্কার বিশিষ্ট ব্যবসায়িক মহিলা খাদিজাতুল কুবরা আমাকে প্রস্তাব দিয়েছে। চাচা, আপনার ফ্যামিলি তো, আমাদের ফ্যামিলিতে তো অনেক অভাব অনটন চলতেছে, অনেক দিন চলে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না, রান্না হয় না, আমার ভাই বোনেরা না খেয়ে থাকে, আমিও প্রায় সময় না খেয়ে থাকি। চাচা, আপনি যদি অনুমতি দেন আমি খাদিজার ঘরে একটু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরার বাড়িতে গেলেন, ওনার একজন খাদেম ছিলেন যার নাম ছিল মাইসারা। ওই মাইসারাকে বললেন, মাইসারা, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে ব্যবসার সব দায়িত্ব তুমি বুঝিয়ে দাও। ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট বোঝাই করে ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে মরুভূমির প্রান্তরে একটা মরা গাছ দেখা যায়। ওই মরা গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরা গাছের মধ্যে হেলান দিয়ে যখন বসলেন, বসার সঙ্গে সঙ্গে ওই মরা গাছের মধ্যে পাতা ফুটে আসলো, ওই মরা গাছের মধ্যে ফুল ফুটে ফল এসে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোঁয়া পেয়ে সঙ্গে সঙ্গে মরা গাছ জীবিত হয়ে গেল, গাছে ফুল ফুটেছে, ফল উঠেছে। এখন এক পাদ্রী দূর থেকে দেখতেছেন, ইহুদি পাদ্রী তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে পড়েছে যে আখিরে একজন পয়গাম্বর আসবে, যার সুরত হবে এবং যার সিরত হবে এবং দেখতে সেই রকম। এখন উনি তাকায়া দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছের নিচে বসে আছে হুবহু ওই চেহারার সাথে মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলে, ও কাফেলার লোকেরা, শোনো,
উনি তো কোনো সাধারণ মানুষ নয়, উনি তোমার আমার মতো মানুষ নয়। আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পড়েছি অতি শীঘ্রই আখিরি একজন পয়গাম্বর আসবে, যার সুরত আমি উনার ভিতরে দেখতে পাইতেছি। নিঃসন্দেহে আমি বলতে পারি উনি হইল আখিরি পয়গাম্বর রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা শোনার পরে আরো অনেক কাফেলার মানুষ আসছিল, সবাই যখন শুনছে আখিরি পয়গাম্বর, এখন ওনার মালামালগুলা সবাই অনেক দাম দিয়ে কিনে নিয়ে গেছে এবং সামদেশ থেকে আবার কিছু আপনার পণ্য কিনে এনে আবার যখন মক্কার বাজারে বিক্রি করলে এর চাইতে আরো ডাবল দাম, আরো ডাবল লাভে বিক্রি হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যখন আসলেন, যখন কাফেলা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, মাইসারাকে জিজ্ঞেস করলেন, মাইসারা, যে মোহাম্মদকে যে তোমার সঙ্গে দিয়েছি তার ব্যাপার আমাকে একটু বলো, কেমন ব্যবসা বাণিজ্য হয়েছে। এখন মা খাদিজা যতটা না চিন্তা করেছে লাভ হবে, এর চাইতে আরো ডাবল গুণে লাভ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন যে আমার লাভ হোক বা লস হোক তাতে আমার কিছু আসে, লস হইলে আমার কিছু আসে যায় না, কিন্তু তোমাকে যার সাথে দিয়েছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, ওনার ব্যাপারও যদি আমাকে একটু বলতা। সুবহানাল্লাহ বলেন না। ওই মাইসারা ডাক দিয়ে বলে, খাদিজা শুনেন শুনেন, আমি আপনাকে 3টা বর্ণনা দেই। অনেকগুলা ঘটনাই তো ঘটেছে, সবগুলা বলা যাবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা অলৌকিক ঘটনা আমি দেখেছি, ওই 3টা ঘটনা আপনাকে বর্ণনা করতে চাই। খাদিজা বললেন, কি সেগুলা বলতে চাও? বলো বলো, তাড়াতাড়ি বলো। মাইসারা ডাক দিয়ে বলে, ও খাদিজা শুনেন, আমরা যখন ব্যবসায়িক কাফেলা নিয়ে ওই শাম দেশের উদ্দেশ্যে যখন রওনা হইলাম, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যখন একটা মরা গাছের গোড়ার মধ্যে বসছিল, সঙ্গে সঙ্গে গাছটা জীবিত হইয়া ওই গাছ থেকে পাতা ফুটে গেছে, ফুল ফুটে গেছে, সঙ্গে সঙ্গে ফল ধরে গেছে। আমার মনে হইল সে কোনো সাধারণ মানুষ নয়। শুধু তাই নয়, আমরা যখন মরুর প্রান্তরে মরুভূমি দিয়া যখন হাঁটতাম, সূর্যের আলো যখন জমিনের মধ্যে পড়তো, আমি তাকায়া দেখলাম আমাদের কাফেলার উপরে কে জানি আইসা ছায়া দিতে শুরু করেছে। যতক্ষণ আমাদের কাফেলা ওই মরুভূমির উপর দিয়ে চলেছে, আমি তাকায়া দেখলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূর্যের আলো পর্যন্ত পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। বললেন, আমি দেখতে পাইলাম উনি যখন হাঁটে ওনার মাথার মধ্যে শান, শুনেন তাহার শান, বলেন নবীজি ঈমান, শুনেন তাহার, যার প্রেমে দিওয়ানা হইল, যার প্রেমে দেওয়ানা হইল রহিম রহমান, নবীজি ঈমান, শুনেন তাহার শান, বলেন নবীজি ঈমান, শুনেন। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম প্রেমে গে ছায়া করত দান, নবীজি ঈমান, শুনেন তাহার শান। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজা তখন এই ঘটনা শুনলো, ওনার আকর্ষণ আল্লাহর হাবিবের প্রতি একটু বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। পরের বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর যখন আবার কাফেলা নিয়ে সিরিয়া গিয়েছে, এখন উনার মনের মধ্যে কেন জানি আর ভালো লাগে না। আরাম আছে, আয়েশ আছে, ধন আছে, সম্পদ আছে, যশ আছে, খ্যাতি আছে, সব আছে, কিন্তু আর ভালো লাগে না। মনটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পড়ে থাকে। সুবহানাল্লাহ বলতেন না। একটা নজর নবীকে দেখার জন্য মনটা ছটফট করে। ঘরের মধ্যে হুজরা মুবারকের ভিতরে, ঘরের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে থাকে না, বারবার বারান্দায় গিয়ে তাকায়া থাকে যে কোন সময় কাফেলা আসবে, কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক চেহারা মুবারক দেখবো। বলেন না সুবহানাল্লাহ। এখন ওনার মনের মধ্যে ভালোবাসাটা পয়দা করে দিয়েছেন কে? বলেন না কে? যেই খাদিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ হওয়ার আগে ওনার আরো 2টা বিবাহ হয়েছিল, যেই 2টা স্বামীর ঘরে 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর উপনীত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া থেকে
যখন কাফেলা নিয়ে আসতেছে উনি তাকায় রয়েছেন, উনি তাকায়া দেখেন যে সূর্যের আলোটা যেন উনার ঘরের মধ্যে আইসা উনার পুরাটা ঘর আলোকিত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উনি রাতের বেলায় ঘুমাইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে। সারাদিন চিন্তা ভাবনা, খানা ফিনা, ঘুরতে চলতে সব জায়গায় শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, চেহারা মুবারক তার চোখের সামনে ভেসে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওনার দুইটা স্বামী যখন ইন্তেকাল করেছিলেন, উনি ওয়াদা করেছিলেন, উনি মনে মনে ওয়াদা করেছিলেন আমি আর কোনোদিন বিবাহ শাদী করব না। কিন্তু আমার নবীকে যখন দেখলো, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা ওনার অন্তরের মধ্যে জাগ্রত করে দিয়েছেন যিনি, তিনি কে? কারণ আল্লাহ ওনাকে কবুল করে নিয়েছেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলতেন না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স হইল 40 বছর। উনি ওনার বান্ধবী নাফিজাকে একদিন ডাক দিয়ে বলে, নাফিজা, ও নাফিজা, তুমি বলো তো আমার যৌবন, আমার সৌন্দর্য কোনো কিছুর কি কমতি আছে? নাফিজা ডাক দেয়া বলে, ও বান্ধবী, হঠাৎ করে এরকম কথা কেন? আপনার সৌন্দর্য, আপনার এত সৌন্দর্য, আপনার এত গুণ, আপনার এত রূপ, আপনার এত ধন সম্পদ, মক্কার মধ্যে যে কোনো ধনাঢ্য ব্যক্তিকে যদি আপনি বিবাহর প্রস্তাব দেন তাহলে আমার মনে হয় কেউ বিবাহর প্রস্তাব ফিরাইয়া দিবে না। বলে, ও বান্ধবী, শোনো শোনো, আমি মক্কার কোনো ধনী লোককে বিবাহ করতে চাই না। আমার মনের মধ্যে একজনকে খুব বেশি ভালো লেগেছে, যার প্রেমে আমি মাতোয়ারা হয়েছি, যার অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি। যে ব্যক্তি, যেই লোকটা রৌদ্রের ছায়া দিয়ে, রৌদ্রের মধ্যে দিয়ে হাঁটলে ওই আকাশের মেঘ আইসা তাকে ছায়া দিতে শুরু করে। শুধু তাই নয়, আমি খাদিজা তাকায়া দেখলাম আমার বকরি ভেড়ার পালগুলা যখন আমার ঘর থেকে বের হয়, অন্যদিন রাখাল যখন ওই বকরি ভেড়াগুলা নিয়ে যায় পিছন দিকে বাড়ি দিতে লাগে, পিছন দিক দিয়ে ধাওয়ায় নিয়ে যাই, কিন্তু আমি তাকায়া দেখলাম ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মাঝে মধ্যে আমার বকরি ভেড়াগুলা নিয়ে যাইতো, আমি দেখতাম উনি পিছন দিক দিয়ে রাখালের মতো নিয়ে যাইতেন না, উনি সামনে সামনে হাঁটতেন। উনি যেইভাবে হাঁটতেন, যেই দিকে যাইতেন, আমি তাকায়া দেখি আমার বকরি ভেড়াগুলা তার পিছনে পিছনে ছুটতে থাকে। ছাগলের কাজ হলো ছাগলামি করা, এদিক যাবে সেদিক যাবে। আমার রাখাল যখন তাকে ওই দিকে যায় সেই দিকে যায়, আর যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে, ওই দিন ছাগলগুলা ওই দিকে সেই দিকে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিকে যায়, আমার বকরি বেড়া ছাগলগুলাও সেই দিকে তার পিছনে পিছনে যায়। মা খাদিজা ডাক দিয়ে বলেন, ওনার চাচা খাজা আবু তালিবের কাছে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাফিসাকে পাঠাইলেন, বলে তুমি আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবা, গিয়ে আগে জিজ্ঞেস করবা, আগে বিবাহর কথা বলবা না, আমার সম্বন্ধে তাকে কিছু জিজ্ঞেস করবা। নাফিজা বান্ধবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইলেন, গিয়া বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার তো বিবাহর উপযুক্ত সময় হয়েছে, 25 বছর হয়েছে তোমার, তুমি তাগড়া জোয়ান, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কি বিবাহ শাদী করবেন না? আল্লাহর হাবিব চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, নাফিজা, তুমি তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার আশ্রয়ের মতো একটা ভালো একটা ঘর নাই, আমি আমার স্ত্রীকে কি বরণ পোষণ দিব? আমার তো সেই সম্পত্তি নাই, সেই টাকা নাই, আমাকে মক্কার কে বিয়া করবে? আমাকে কে বিবাহ করবে? নাফিজা ডাক দিয়ে বলে, যদি আপনাকে বিবাহর খরচ দেওয়া হয়, কেউ যদি আপনার বরণ পোষণ দেয়, কেউ যদি আপনাকে সম্পত্তি দিয়ে বিবাহ করতে চায়, তাহলে আপনি কি বিবাহতে রাজি আছেন? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, নাফিসা, কে এমন মেয়ে যে আমাকে, আমি এতিম হওয়ার পরে, আমার সহায় সম্পত্তি নাই, আমি গরিব হওয়ার পরে আমাকে বিবাহ করবে? বলে, সে আর কে নয়, কেউ নয়, যিনি মক্কার ধনাঢ্য বিশিষ্ট ব্যবসায়ী খাদিজাতুল কুবরা তাহেরা আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনি যদি রাজি থাকেন তাহলে উনি বিবাহ বসতে রাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যেই খাদিজাকে মক্কার কাফেররা তাহেরা উপাধি দিয়েছে, পবিত্রা উপাধি দিয়েছে, সে তো খুব ভালো, সে ধনাঢ্য ব্যক্তি, সে খুব ভদ্র নম্র, কিন্তু তাকে আমি বিবাহ করতে পারবো, তার আগে আমার অনুমতি নিতে হবে। আমার গার্ডিয়ান আছে, আমার গার্ডিয়ান, আমার চাচারা আছে, আমার চাচারা যদি অনুমতি দেয় তাহলে আমার খাদিজাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। বলুন সুবহানাল্লাহ।
আর আমাদের সমাজে যুবকরা করে কি, আব্বার চাচার আর অনুমতি নিবে, এর আগেই বিবাহ সাইরালা, আছে না নাই? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা বলতেছে, আমার চাচা আছে, আমার চাচারা আছে, আমার চাচার কাছে বিবাহর প্রস্তাব নিয়ে যাও, আমার চাচারা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নাই। বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ওনার চাচাতো ভাইকে দিয়ে পাঠাইলেন বিবাহর প্রস্তাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিয়ে যখন বিবাহর প্রস্তাব পাঠাইলেন, বিবাহ সম্পন্ন হয়ে গেলেন। এখন মক্কার কাফেররা বলাবলি করে, ও খাদিজা তুমি তো একটা দোষ করেছো, তুমি তো অন্যায় করেছো, ও খাদিজা তুমি কি করলা, এমন একজন গরিব, একজন এতিম, তাকে তুমি বিবাহ করলা। তুমি যদি চাইতা মক্কার ধনাট্য বড় বড় শিল্পপতি ব্যবসায়ীকে তুমি বিবাহ করতে পারতা, তুমি কেন মুহাম্মদকে বিবাহ করলা? মুহাম্মদের মতো একজন গরিব, মুহাম্মদের মতো একজন এতিমকে তুমি কেন বিয়া করলা? হযরতে মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝানোর জন্য বিবাহর পরের দিনে উলিমার আয়োজন করলেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে আমাদের সমাজে উলিমা কিন্তু নাই। বিবাহর মধ্যে আপনার মেয়ের বাবারা যাইতা ধরে যে 100 200 500 বরযাত্রী আসবে, এটা কোনো ইসলামের জায়েজ নয়। ইসলাম এটা বলে না, সমর্থন করে না। আপনার এবিলিটি থাকলে আপনার বাড়িতে আপনি উলিমা করেন, যেটাকে আমাদের দেশের ভাষায় বলে বউবাত। কি বলেন আপনারা? বউবাত করা মানে উলিমা করা হলো সুন্নত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উলিমার আয়োজন করলেন। মক্কার বিশিষ্ট বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী, মক্কার বিশিষ্ট বড় বড় মাতাব্বর সবাইকে দাওয়াত করলেন। সবাই যখন খাবারের গোল টেবিলের মধ্যে বসলেন, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার ধনাঢ্য ব্যক্তিরা, তোমরা খাবার আগে তোমাদের কাছে আমি 2টা প্রশ্ন করতে চাই। ওই 2টা প্রশ্নের তোমরা উত্তর আমাকে দিবা। বলে কি প্রশ্ন? তোমরা বলো আমি মুহাম্মদকে বিবাহ করে অন্যায় করেছি, মুহাম্মদ গরিব, মুহাম্মদ মিসকিন, মুহাম্মদ এতিম, তাকে আমি বিবাহ কেন করেছি? এখন তোমাদের কাছে 2টা উত্তর আমি চাই, তোমরা 2টা প্রশ্নের উত্তর দাও। তোমরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশের মধ্যে আসে, হাশিমি বংশ, কুরাইশি বংশ, এই পৃথিবীর মধ্যে কুরাইশ বংশের চেয়ে দামি বংশ আর আসেনি। সুবহানাল্লাহ বলেন না। মক্কার পণ্ডিতেরা, বড় বড় ব্যবসায়ীরা এখন না, কুরাইশ বংশের চাইতে বড় বংশ এই পৃথিবীতে আর নাই। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো কুরাইশ বংশের, তাহলে বংশের দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না। আর তোমরা বলেছো তার কোনো সম্পদ নাই, তার কোনো ইনকাম, ভালো কোনো ইনকাম নাই, টাকা নাই, পয়সা নাই। তাহলে তোমরা বলো আমি খাদিজার চাইতে এই বর্তমানে আরবের মধ্যে আর কোনো ধনাঢ্য কেউ আসেনি? বলেন না। বলে আমার চেয়ে বড় লোক আর কেউ আসেনি? বলে এটাও না। তাহলে তোমরা আজকে সাক্ষী থাকো সবার সামনে, আমি আমার প্রাণের স্বামী, কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমি খাদিজার অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার স্বামীর নামে আমি দিয়ে দিলাম। এখন তোমরা বলো আমার স্বামীর চাইতে বড় লোক, আমার স্বামীর চাইতে ধনী আর এই মক্কার মধ্যে কেউ আছে? সব কাফেররা মাথা নোয়ায়া দিছে, সবাই মাথা নোয়ায়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসছিলেন, আপনার তাফসিরে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায় উনি 40 মণ স্বর্ণ নিয়ে আল্লাহর হাবিবের কাছে বিবাহ বসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সব সম্পত্তি আল্লাহর হাবিবের নামে লিখে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পত্তি আল্লাহর রাস্তায় মানুষকে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের বিবাহর যখন আপনার প্রায় 10 বছর 11 বছর পার হয়ে গেছে,